ফিলিস্তিনে গাজায় বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এই হামলায় নিখোঁজ রয়েছে অন্তত ৮০ জন। দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। হত্যা করেছে নিষ্পাপ শিশু, নারীসহ বেসামরিক নাগরিকদের। মুহুর্মুহু হামলার পাশাপাশি বন্ধ করে দিয়েছে বিদেশি খাদ্য সহায়তার পথও। তাদের এ কাজে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। আর এসব দেখে দু একটা হুঙ্কার দিয়েই দায় সারছে মুসলিম বিশ্ব। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। কতটা নির্লজ্জ বিশ্ব হলে এভাবে নিশ্চুপ থাকতে পারে, এভাবে চোখের সামনে হাজার হাজার শিশুর লাশ দেখতে পারে, পৃথিবীর মানচিত্র থেকে একটি রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার জন্য চোখ বুজে থাকতে পারে। এভাবেই নিজের আদরের সন্তানকে হারিয়ে অঝরে কেঁদে চলেছেন ফিলিস্তিনের মায়েরা। কোনো বাবা তার সন্তানের অথবা ভাই বোনের মৃতদেহকে আঁকড়ে রাখার চেষ্টায় বিভোর। এসব দেখেও গলছে না বিশ্ব মোড়লদের মন। বিশ্ব রাজনীতির ছোবলে এক এক করে ঝরে পড়ছে হাস্যোজ্জ্বল এই শিশুরা। তবুও নিশ্চুপ মুসলিম বিশ্ব। এক দুবার হাঁকডাক দিয়েই দায় সারছেন তারা। এমন অবস্থায় কিছুটা আশার আলো দেখালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। গাজায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সামরিকভাবে আশ্রয় দিতে তার দেশ প্রস্তুত বলে জানান তিনি। ইতোমধ্যে গুগলের মানচিত্র থেকে সরিয়ে ফেলা হয়েছে ফিলিস্তিনকে। দেশটিতে শুধু অস্ত্রের ঝনঝনানিই চলছে না, সেখানে সৃষ্টি করা হয়েছে খাদ্যের সংকটও। বিশ্ব নেতাদের মতো নিশ্চুপ বিশ্ব মিডিয়াও। বিবিসি, সিএনএন, রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের মতো মিডিয়াগুলো অনেকটাই এড়িয়ে যাচ্ছে এ খবর। 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 1500 ফিলিস্তিনি নিহত হয়েছে, তবে নিখোঁজ আরও অনেক। রাকিব হাসান, RTV।